কষ্ট হচ্ছে গরমে আমাদের, তারপরও যেহেতু এটা ইবাদত, এই কারণে আমরা বসে আছি কিছু নেওয়ার জন্য, নাকি? আরাফ, কি নাম বললাম? এটা একটা প্রাচীর, জান্নাত জাহান্নামের মাঝে আল্লাহ রাখবেন। নামকরণের ভেতরে আমি তাফসীরে তাবারি থেকে বলছি এটা। নবীজি বলেন সাহাবীরা, এখানে আল্লাহ যাদেরকে বসাবেন এদেরকে জান্নাতেও দেবে না জাহান্নামেও দেবে না, একেবারে স্থির। প্রশ্ন করলেন সাহাবী, হে নবী, এদেরকে আল্লাহ জান্নাতে দিচ্ছে না কারণ কি? বিশ্বনবী জানিয়েছেন এই মানুষগুলোকে আল্লাহ জান্নাতে দেবে না তার অন্যতম কারণ এরা মা বাবার সাথে খারাপ আচরণ করত। এরা নামাজ পড়েছে, রোজা রেখেছে, ভালো ভালো কাজের আঞ্জাম দুনিয়ায় দিয়েছে, দান সাদকা এদের সব ছিল, শুধু একটা বিষয় পারিবারিক জীবনে মা বাবার সাথে এদের ভালো ব্যবহার ছিল না। এজন্য কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ রায় দিয়েছি, রায় দিচ্ছেন কে? আমি আল্লাহ রায় দিয়েছি, ফয়সালা করেছি, সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আর মা বাবা যাদের আছে তাদের সাথে ভালো ব্যবহার করা লাগবে। আয়াতের ভেতরে দুইটা বিষয় বেশি। কয়টা? এই যে আল্লাহর ইবাদত করা লাগবে, আল্লাহর আইন মানা লাগবে, কোনো প্রশ্ন করা যাবে? বলেন বলেন, আপনার বুঝে আসুক বা না আসুক, আল্লাহর আইন আল্লাহর ইবাদত মাস্ট বি। আপনাকে এই জন্য আল্লাহ বানিয়েছে। তাহলে আল্লাহর আইন মানা এটা ফরজ। আল্লাহর আইন মানা কি? আরো জোরে বলেন। মা বাবার আইন মানা কি? না না, এই শোনেন, মাঝখানে ওয়া আল্লাহ দিয়েছেন, খেলা করার জন্য দিয়েছেন। মা বাবার আইন মানা ফরজ না, মা বাবার সেবা করা ফরজ। মা বাবার পেছনে খরচ করা, তাদের সেবা শুশ্রূষা করা, এটা কিন্তু নফল না, মুস্তাহাব না, মুবাহ না। এটা আল্লাহর নামাজ যেমন পড়েন ঠিক ওই রকম ফরজ। মানুষগুলো এই কাজ করে না, এই জন্য আল্লাহ এই জায়গায় দাঁড় করিয়ে রেখেছেন। সাহাবী বলেন, হে নবী, এদেরকে আল্লাহ জাহান্নামে দেয় না কেন? তাহলে বিশ্ব নবী বলেন, সাহাবীরা এই মানুষগুলো দিন কায়েমের জন্য দুনিয়ায় আন্দোলন করেছে, চেষ্টা চালিয়েছে, এই কারণে জাহান্নামে দেয় না। তাহলে হাদিস থেকে বোঝা যায় দুনিয়ায় যারা দিন কায়েমের জন্য চেষ্টা চালাবে, সংগ্রাম করবে, মুজাহাদা করবে, এই মানুষগুলোর জন্য জাহান্নামের আগুন হারাম। আমরা জাহান্নামে যেতে চাই না, কারণ যারা আমরা ইসলাম এই পৃথিবীতে দাঁড় করানোর জন্য, কায়েম করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি, খাদেম হিসাবে, কামলা হিসাবে, আমাদেরকে আল্লাহ জাহান্নামে দেবেন আপনি বিশ্বাস করতে পারেন। তো পারিবারিক জীবনে যেন এমন কোন কাজ আমরা না করি যে না আমরা জান্নাতেও যেতে পারছি না। এখন একটা ছোট্ট প্রশ্ন এখানে আছে, আজ হাজার লক্ষ পরিবারে আমরা অনেকেই চেষ্টা করে যাচ্ছি যে পারিবারিক জীবনে আমরা শান্তি সুখে কাটাবো, যেন জাহান্নামে যাওয়া না লাগে মা বাবার সাথে আচরণ খারাপ করার কারণে। তো অনেক পরিবারে আমরা বাস্তবে দেখতে পাচ্ছি স্ত্রীর কারণে আর স্ত্রীর মা বাবার এই কুপরামর্শের কারণে অনেক সংসারে সন্তান মা বাবার সাথে ভালো আচরণ করতে পারছে না। সম্মানিত মা বোন যারা বিভিন্ন জায়গায় বসে আছেন, শুধু নামাজ পড়া আর পর্দা করা ইবাদত না, মানুষের সাথে মুআমালাত, মুআশারাত, পারিবারিক জীবনে নিজের নিকট আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা ইবাদত। এটা হাজারো পরিবারে নেই। এখানে অনেক মানুষ ইসলাম সঠিকভাবে মানতেও পারছে না। বাস্তবতায় সে দান সাদকা, নামাজ, রোজা, হজ, যাকাত বহু কিছু করছে, পারিবারিক জীবনে স্ত্রীর শুধু মন ছোট থাকার কারণে নিজেও বাধ্য হয় স্ত্রীর কারণে মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে। আপনি কিন্তু আমাকে আরাফ নামক জায়গায় দাঁড় করাতে বাধ্য করছেন। সুতরাং স্ত্রী যারা এসেছেন ওরা মন উদার করবেন। এই 17 বছর অনেকে শুধু মিথ্যা বলে উড়িয়েছে যে আইনের শাসন আমরা প্রতিষ্ঠা করেছি, কিচ্ছু করেনি। এই শব্দটা উল্টিয়ে বলা যায় যে বেআইনের শাসন প্রতিষ্ঠা করেছিল।
গতকালকে সাবেক অবৈধ আইন মন্ত্রী, অবৈধ বলা যাবে কারণ সরকার অবৈধ, মন্ত্রীগুলো ওনারে যখন ডিম উপর দিয়ে মারে, নিচ দিয়ে মারে, বিভিন্ন জায়গায় যখন ডিম দিচ্ছিল থেরাপির কারণে, শেষ পর্যন্ত বলেই ফেলেছে একটা দোষ আমার না, সব আমারই উপর থেকে নির্দেশ দিয়েছে হাসিনা। এই কথাটা বলার পরে দেখলাম লোকটা হাসতেছে। আমার মনে হয় তার আমার এক মামা এসেছে আজকে সাথে কুষ্টিয়া থেকে, অনেক মামা, ওর একটা হালকা তার কাটা আছে, আমার মনে হয় এই ব্যাটারও তার এরকম কেটে গেছে। এখন যা যে জানে ধরছে, একটু কিছু দিলে সব ধরছে বর্তাছে আদাবলির উপরে। আর যেটা দরবেশ মানে কর্তা, এ দরবেশ যে এত খারাপ, দাড়ি কেটে নম হয়ে গেছে, পরে দেখলে পর্যন্ত শয়তান হাসে যে আল্লাহ তুমি আমার শয়তান বানিয়েছো, এটা তো আসল শয়তান ছিল। হোসেন মাওলানা বলছিল না 29,000, না ওটা 36,000, পদ্মা সেতু বানিয়েছে 32,000 টাকা খরচ করে। আর এই লোকটা শুধু বাইরের একটা ব্যাংকে টাকা পড়ে আছে 36,000 কোটি টাকা। ওই টাকাগুলো ফেরত পেলে বাংলাদেশে আর একটা পদ্মা সেতু বানানো যাবে। মালয়েশিয়া দেখলাম এই যে পেনাং থেকে এই আর একটা শহরে যাবার সময় 2টা ব্রিজ পর পর, একটা মনে হয় 8 কিলোমিটার, একটা 17 কিলোমিটার। এই যে বিশাল বিশাল ব্রিজ তারা বানিয়েছে, বাংলাদেশেও সম্ভব, শুধু এই দরবেশদের টাকাগুলো বাইরে থেকে নিয়ে আসা দরকার। এই জন্য যারা দায়িত্বে আছেন আহ্বান জানাবো, এসব দরবেশ হোক আর ধরবেশ হোক, এদেরকে এভাবে বিভিন্ন জায়গা দিয়ে ডিম যখন দিচ্ছে দিন, কি বলবো, এগুলো নিয়ে এই টাকা পয়সা গুলো সব আমাদের দেশে নিয়ে আসেন, দেশ ইনশাল্লাহ দাঁড়িয়ে যাবে। আমরা পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার কথা বলছিলাম। স্বাধীন দেশে যেহেতু এখন আছি, চর্মচোখে জ্ঞান 52 বছর 53 বছর তো আমার বয়স না, আমার বয়স 32-33 বছর। এখানে যারা আছে এরকম বহু বয়সের মানুষ আছে, এই মানুষগুলো সহ আমরা দেখেছি এই 52 বছর বিভিন্ন মানুষের দেশটা চালিয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত মানের শান্তি আমরা এখনো পাইনি। এখন শুধু বাকি আছে যে কোরআন দিয়ে চললে কেমন দেখা যায়, এটা দেখতে বাকি আছে। এটা আমরা দেখতে চাই কিনা? যদি এমনি এমনি হবে, কথা শেষ করবেন, এমনি এমনি শুধু দোয়া করে হবে, কাজ করা লাগবে না। সুতরাং কোরআন দিয়ে চালাবে যারা, এরকম মানুষগুলোকে আজ আমরা ওখানে পাঠাতে চাই আর দেখতে চাই চর্মচোখে। আল্লাহ আমাদেরকে তুমি একটু দেখার তৌফিক দাও যে জমিনটা কোরআন দিয়ে চলছে। দল মত নির্বিশেষে আমরা এই অনুষ্ঠানে ইবাদত মনে করে এসেছি। বলেন তো আলহামদুলিল্লাহ। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহর ঘোষণা, এই পৃথিবীতে তোমরা ভালো কাজে, নেক কাজে একে অন্যকে সাহায্য করো, অন্যায় কাজ করবা না, অন্যায় কাজে সাহায্য সহযোগিতা করবা না। আজ আমরা আহ্বান জানাচ্ছি, রাষ্ট্র যেহেতু সংস্কার আরম্ভ হয়ে গেছে বা চলছে, আমরা সব জায়গায় ইসলাম দিয়ে সংস্কার করতে চাই। নবীর উপরে দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে তেলাওয়াতকৃত আয়াত থেকে যেটা লিখে দিয়েছেন এর উপরে ভিত্তি করে আমরা তাফসীরুল কোরআন মাহফিলে তাফসীর আকারে কথা বলতে চাই ইনশাআল্লাহ। জবান খুলে কোরআনে কারীম থেকে, আমি যেহেতু 8-9 দিন ছিলাম, মাওলানা মিজানুর রহমান আজহারি ভাই, এরপরে ডেভিড লিও নামে একজন আছে ইসলামিক চিন্তাবিদ স্কলার, অনেক দামি লোক। এরপর ডক্টর জাকির নায়েক সাহেবের সাথে দেখা হয়নি, হওয়ার কথা ছিল। এই মানুষগুলোর কাছে মিশে আমি সেই কয়েকদিন ছিলাম, আমি সবচেয়ে বড় বিষয় পেয়েছি, ওনারা আলেমদের কিছু দায়িত্ব কর্তব্য, যেহেতু ওনারা মজলুম মানুষ, আসবে, দেশে ফিরে আসবে। মিজান ভাই জানিয়েছে আমি কিছুদিনের ভেতরে এই দেশে যাব। আমি বলেছিলাম ভাই দেশে আসার পরে কুষ্টিয়া, আমার জন্মভূমি কুষ্টিয়াতে কোরআনের কথাগুলো চলে না, কারণ যে 2জন শয়তান এই বাংলাদেশে আল্লাহ পাঠিয়েছে ওই জেলায়, আমার জন্মভূমি, তারপরও আমারে
বলতো না। এই যে খুলনা বিভাগের 10-11টা জেলা, একটাতেও আমার কথা বলতে দিত না। যাওয়ার আগে 144 ধারা জারি হয়ে যেত। এখন যেহেতু সুযোগ এসেছে, ওনাকে বললাম আমার কুষ্টিয়া দিয়ে আপনি কোরআনের কথাগুলো আরম্ভ করবেন। উনি সময় দিতে চেয়েছি, দেখি দেশে আসুক ইনশাআল্লাহ। বাংলাদেশের প্রত্যেকটি জায়গা তখন আর জামাতের প্রোডাক্ট কেউ বলতে পারবে না। যারা বলতো তারা এখন কবরে। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে কারীমকে যেন উন্মুক্ত করে দেন দেশের জন্য এবং প্রতিষ্ঠা করে দেন। বলেন আমিন। সূরা আরাফ কোন সূরা বলেন তো? 157 নম্বর, একটা মাত্র আয়াতের 4 ভাগের 1 ভাগ আমরা পড়েছি। বিশ্বনবীর হাদিস লক্ষ লক্ষ, সেখান থেকে একটা হাদিস নবীজির জামাই হযরতে আলীর বর্ণনা করা, যোগের সাথে মিলিয়ে আমরা তেলাওয়াত করলাম। এই দুইটাকে সামনে রেখে কোরআন যেভাবে তাফসীর করা লাগে হক আদায় করে চেষ্টা চালাচ্ছি ইনশাআল্লাহ। এটা যেহেতু মমতাজের কনসার্ট না, সে মহিলার এখন আর কনসার্ট করা সম্ভব না, কারণ তারও দোলাদুলি এখন আর কেউ দেখতে চায় না। ও ফেটেও আর কারো যাচ্ছে না। ফেটে যাচ্ছে না। এখন সারা বাংলাদেশে শুধু আল্লাহর কথা হবে। কারণ মানুষের জিকির করে আমরা বহু দেখেছি। একটা মানুষের আলোচনা, একটা মানুষের জিকির যে পরিমাণ হয়েছিল, যদি আল্লাহর জিকির ওই পরিমাণ এই দেশে হতো, আমরা আল্লাহর ওলি হয়েছিলাম। আল্লাহর মনে হয় সহ্যের বাইরে চলে গেছে, না তো এত অপমান তো আমি ফেরাউনকেও হতে দেখিনি। আমি তার জীবনী পড়েছি, তাহলে এত অপমান হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম কিভাবে মানুষের সামনে উপস্থাপন করা লাগে এটা আমাদের শিখিয়েছেন 1500 বছর আগে। আমরা আল্লাহর ওই ধরনটা সামনে নিয়ে আসি নাকি আমার মন মতো বলবো না। আল্লাহ পাক বলেন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ বলেন এই একটা কিতাব, পৃথিবীতে একটাই মাত্র কিতাবের নাম আল্লাহ জানিয়েছেন, তার নাম কোরআন শরীফ। এখানে কবরে যাবার পর মানুষকে যখন জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা, তোমার রব কে? লোকটা যদি বলে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, সঙ্গে সঙ্গে ফেরেশতারা জিজ্ঞাসা করবে মা দীনুকা, তোমার জীবন ব্যবস্থা কি? লোকটা যদি বলে দীনুল ইসলাম, সঙ্গে সঙ্গে ফেরেশতা বলবে মান হাজার রাজুল, এই লোকটা কে ছিল? লোকটা যদি বলেও ফেলে হাজা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সঙ্গে সঙ্গে ফেরেশতারা আরেকটা বলবে এই কথাগুলো তুমি পেয়েছো কোথায়? কথা বুঝতেছেন? আপনি পৃথিবীর কোন বইয়ের নাম, কিতাবের নাম বললে ফেরেশতারা কিন্তু ওগুলো চিনবে না। আপনাকে সঙ্গে সঙ্গে জবাব দিতে হলে বলা লাগবে আমি কোরআনে পেয়েছি, কারণ ফেরেশতারা এই একটা কিতাব চেনে। আল্লাহ জানে কিতাব দিয়েছেন, এই একটা কিতাব এমন দামি কিতাব, এটা আল্লাহর পক্ষ থেকে এই পৃথিবীতে আল্লাহ নিজে পাঠিয়েছেন। নবীজি এই কিতাবুন শব্দটার ব্যাখ্যা করতে গিয়ে হাদিসে জানিয়েছেন মানিত্তাবাল হুদা বিগাইরিল কুরআন আদাল্লাহুল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। এখানে ডিস্টার্ব হচ্ছে, কথা শুনবেন, অ্যাক্টিভ হয়ে শুনবেন। আমি কিন্তু প্রশ্ন করব, এটা ক্লাস চলছে না? ক্লাসের পরে যে প্রশ্ন করা হয় আমি কিন্তু সামারাইজ করে প্রশ্ন দেব। আন্দাজে শুনতে এসেছেন না? আল্লাহর নবীর এই কথার ভেতর থেকে দুইটা শিক্ষা আমি পেয়েছি। নবীজি জানিয়েছেন কোরআনে কারীম বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়তে, হেদায়েত পাওয়ার নিয়তেও যায়, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা করে দেয়। কথা অর্থ বোঝেন? নবীজির হাদিসের শেষ অংশ ছিল আদাল্লাহুল্লাহ, আদাল্লাহ ইউদিল্লু, সুলাসি মুজাররাদ থেকে এসেছে। শব্দটা যদি ভাবে ইফআল থেকে নবীজি বলতেন যে দাল্লা আদাল্লাহ ইউদিল্লু,
বাবা এই ফাল থেকে শব্দটা আসা, নবী দল্লা ইয়াদিল্লু বলতে পারতেন। দল্লা ইয়াদিল্লু এ শব্দ দিলে বাংলা অর্থ হতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন, আপনি নিজের জন্য নিজে দায়ী, আর কেউ দায়ী না। দল্লা শব্দ যখন আসবে বাংলা অর্থ তখন হবে আপনার হয়তো নিয়ত ভালো ছিল, আপনি কোন জায়গায় গিয়েছিলেন যে ভালো হয়ে যাব, কিন্তু কোরআন সেখানে ছিল না। এই জন্য আল্লাহ রাগ করে নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে। এটার জন্য সবচেয়ে বড় কারণ হচ্ছে পৃথিবীতে একটাই মাত্র কিতাব আল্লাহ মানুষকে হেদায়েত দেওয়ার জন্য সর্বশেষ পাঠিয়েছেন, তার নাম কোরআন শরীফ। কোরআন বাদ দিয়ে হেদায়েত দেওয়ার মতো কোন কিতাব কিয়ামত পর্যন্ত আর নেই। ও বাংলার জনগণ, কোরআন যেখানে নেই ওই রকম জায়গায় এখন থেকে যদি আপনি ভালো হওয়ার নিয়তেও যান, আপনাকে আমির হামজা খারাপ বানাবে না, খারাপ বানিয়ে দেবে কে? এবার এক বাক্যে বলবেন হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা হামজার? বলেন নবীজির? কার? আল্লাহ ছাড়া পথ কেউ দেখাতে পারে না, হেদায়েত দিতে পারে না। উনি যদি বলেন আমি তোকে খারাপ বানাবো, বলেন তো কে আছে আপনাকে পথ দেখাবে? বলেন। এই জন্যে আমার শেষ কথা, ফাইনাল কথা এটাই, আজকে থেকে সিদ্ধান্ত দৃঢ়ভাবে নেওয়া লাগবে। কোরআন যেখানে নেই, সে যত বড় বাবার দরবার হোক, যত বড় রাজনৈতিক দল হোক, যেখানে কোরআন চলে না, কোরআনের কর্মসূচি নেই, আমি ওখানে যাব না। ওখানে যদি আমি ভালো হওয়ার নিয়ত থাকি, তাহলে আমার খারাপ বানিয়ে গোমরা বানিয়ে জাহান্নামে পাঠাবে কে? আমার মনে হয় এই ওয়াজটা যদি আজ আমরা বাংলার 18 কোটি জনগণের ভেতরে 10 কোটি মানুষও মেনে নিতে পারি, এদেশে আমরা গোমরাহি থেকে মুক্ত হব। আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েত আমাদের জন্য আম হয়ে যাবে। আশা করছি আপনি কথাটা মেনে নেবেন আপনার প্র্যাকটিক্যাল জীবনে, যে কোরআন যেখানে নেই ওই রকম দলে আমি আজকে থেকে আর নেই। এটা শুধু সামিয়ানার নিচ পর্যন্ত শেষ, বাইরে নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ। যেখানে কোরআন নেই, তাহলে যদি আপনি জানো ভালো হওয়ার নিয়ত আপনার ছিল, কিন্তু আপনাকে আল্লাহ ভালো রাখবে না। শ্বশুরকে মানুষ অনেকে বাবা বলে ডাকে, এটা হারাম না, জায়েজ আছে, কিন্তু নিজের বাবার সামনে যদি বারবার শ্বশুরকে আব্বাজান বলেন, লোকজন জিজ্ঞাসা করে এইটাকে, এটা আমার শ্বশুর আব্বা, আর এটা চিনি না, বাবা রাগাবে না? বাবা বলা জায়েজ আছে বলে আপনি একেবারে সব সময় মুখে ফেনা তুলে ফেলবেন আব্বাজান বলে, আসল যেটা জন্মদাতা বাবা, ওর কোনো খবর নেই। ওনার মনে যেমন দুঃখ লাগার সম্ভাবনা আছে, কোরআনে কারীম আল্লাহ হেদায়েত দেওয়ার জন্য পাঠিয়েছেন। এটা বাদ দিয়ে সত্যি যদি আপনি কোন জায়গায় আপনার নিয়ত ভালো নিয়েও যান, আল্লাহ কিন্তু দায়িত্ব নিয়ে আপনাকে খারাপ বানিয়ে দেবে। আল্লাহ এই জন্য শব্দটা প্রথমে দিয়েছেন কিতাবুন, এই একটা কিতাব, উনজিলা ইলাইকা, হে নবী আপনার প্রতি আমি এটা নাযিল করেছি। ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি, এই কিতাব দিয়ে যখন ওয়াজ করবেন, এই কিতাব দিয়ে আপনার উম্মতদেরকে যখন সতর্ক করবেন, তখন আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা না আসে। হারাজুন শব্দের ব্যাখ্যা পেয়েছি আমি তাফসীরে 2টা, একটু খেয়াল করেন। এক নম্বরে কোরআনে কারীম দিয়ে যখন আপনি মানুষকে বোঝাবেন, তাফসীর করবেন, ব্যাখ্যা বিশ্লেষণ দিবেন, তখন আপনার মনের ভেতরে যেন এই ধারণা না আসে, না জানি অনেকের আবার মন খারাপ হয় কিনা। এরকম মানুষের দেশে ছিল না, কোরআন দিয়েই বলতো, কিন্তু কেটে যেত, চেপে যেত, গোপন করতো, মনে মনে ভাবতো সব যদি কোরআনের কথা ওপেন ভাবে এভাবে খোলাখুলি বলি, সবার মন পাওয়া যাবে না, অনেকে আমার উপর মন খারাপ করবে। এই জন্য নবীজিকে আল্লাহ প্রথমে শব্দ দিয়ে জানিয়েছেন,
আপনি যখন কোরআন প্রচার করতে যাবেন তখন আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা কাজ না করে যে কে কি বলল। 2 নম্বরে, আবহমান কাল থেকে অনেক নিয়ম নীতি ইসলাম মনে করে মানুষ পালন করে আসছে। আপনি যখন কোরআনে কারিমের কথাগুলো সঠিকভাবে তুলে ধরবেন, ওইগুলো টিকবে না, এমনি কেটে যাবে। তখন হয়তো অনেকের মন খারাপ হবে, আপনি সবার মন তো পাবেন না। এই জন্য আপনাকে বলছি, কে কি মনে করবে বলবে, কারো দিকে তাকাবেন না। আপনার মনও যেন ছোট না হয়, সংকীর্ণ না হয়। সঠিক কথাগুলো তুলে ধরার দায়িত্ব আপনার, আর হেদায়েত দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। কোরআন শরীফ আমি আল্লাহ দিয়েছি মুমিনদের জন্য, এটা উপদেশ। এই আয়াতটা সামনে রেখে আজকে আমরা তেলাওয়াত কিন্তু আয়াতের তাফসীর করব ইনশাআল্লাহ। এবার বলি আমরা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যাল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন সূরা বলেন তো? আরাফ। আরাফ মানে? আরাফ মানে প্রাচীর। আরাফ মানে কি? বিভিন্ন অর্থ আছে। আরাফের অন্যতম অর্থ হচ্ছে আরাফ মানে প্রাচীর। কিয়ামতের দিন আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝে একটা প্রাচীর দাঁড় করাবে। কিছু মানুষকে আল্লাহ ওই জায়গায় বসাবে, জান্নাতেও দেবে না, জাহান্নামেও দেবে না। ওখানে স্টিল তারা বসে থাকবে, দাঁড়িয়ে থাকবে। এই খেয়াল করে, এদিকে এত নড়াচড়া, কি সমস্যা? কি এদিকে আসার দরকার নেই। দেখেন তো কি বলে, দেখেন না, আমি তো বলো হয়েছে, ঠিক আছে না। আপনি যদি আমল করতে না পারেন তাহলে আসার দরকার নেই। নামকরণ বলছে, তাফসীর করার জন্য 13টা জিনিস সামনে রাখা লাগে। আমরা উসুলে তাফসীরের যে নিয়ম পড়েছি, এখানে কত আলেম বসে আছে দেখতে পাচ্ছেন না? নাকি ফাটা যায় একজনকে লাগিয়ে দেব? সাতা করলে কি ইবাদত থাকবে? এটা জালিম সরকারের জুলুমে নির্যাতিত, তারা নির্যাতিত, সত্য কারামুক্ত আমাদের একান্ত শ্রদ্ধা নয়নের মণি, তরুণ সমাজের অহংকার, বিশ্ব আলেমকুলের শিরোমণি আল্লামা সাঈদী সাহেবের যোগ্য উত্তরসূরি, আমাদের শিরোমণি জনাব আলহাজ মওলানা মুফতি আমির হামজা সাহেব, আমি মহতরম প্রধান বক্তাকে পর্যায়ে বক্তব্য রাখার জন্য সুবিধা অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারা আয়া এইভাবে থাকলে হবে? তো ভালো করে যে জায়গা আছে যেখানে সেখানে বসেন। কি অবস্থা? সংস্কার চলছে, দেশ কি চলছে বলো তো? সংস্কার করা লাগবে। এটা তো সংস্কার না, যেভাবে সংস্কার করা লাগবে ওইভাবে না। ছাত্ররা আছে না এখানে? ছাত্ররা পরিবেশ তৈরি করেন। আমরা একটা ইবাদতে আছি, কিন্তু এটা ইয়াকি মারার জায়গা, আড্ডা দেওয়ার জায়গা। একটা ইবাদত চলছে এখানে, তাফসীরুল কোরআন মাহফিল আপনারা লিখেছেন, এটা ইবাদত চলছে। এই এদিকে পিছনে যাও যাও, ফ্যান এদিকে যাও। কথা বলা যাবে না। যারা দায়িত্বে আছেন তাড়াতাড়ি বসেন। আর এই ক্যামেরা ভিডিও এগুলো নিষেধ করি না, যে এদের যেন ডিস্টার্ব হয়, ঠিক মতো বানাতে পারে না। ওরা ঠিক করে বসে পড়বে, ওরা ঠিক করে বসে পড়বে। আর একটু নিচু নিচু করে দেবেন।
এত অপরাধ দিলে পেছনে মানুষ দেখতে পায় না। এখানে দাঁড়িয়ে আছে কি আপনারা কথা বন্ধ করেন, এরপরে শুরু করি নাকি? 1-1.5 মিনিট সময় দিলাম, যা বলার বলেন না। আলহামদুলিল্লাহি রাব্বিল মাশরিকাইন ওয়া রাব্বিল মাগরিবাইন আল্লাযী খালাকা কুল্লা শাইইন যাওজাইন ওয়া আওজাবা আলাইনা আল-ইহসানা বিল ওয়ালিদাইন ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدًا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وصحبه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل صدقت يا ربنا. عن علي رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى علماؤهم شر من تحت أديم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود رواه البيهقي. وقال تعالى في شان رسوله وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم. الحمد لله. কথা বন্ধ করে ওইভাবে শোনেন, এখন ডিস্টার্ব হয়ে যাবে। এদেরকে বারবার বলা হয় নিচু করে দেবেন, এরা আসলে কি বলবো, এখন তো সময় নষ্ট হবে। যেভাবে আছেন এভাবে দেখেন, আগামী থেকে আমি ঠিক করবো ইনশাআল্লাহ। এই ঝামেলা করলে তো সমস্যা। চুপ করুন ভাই, আজকের মতো অন্তত শেষ হোক। আমি কালকে ঘোষণা দিয়ে দিইনি যে মাহফিলে ক্যামেরা না আসে, এদের এই কারণে তো নিষেধ করা হয়। কথা বন্ধ করেন ভাই, যেভাবে আছেন ওইভাবে টাকা লাগবে, এখন ডিস্টার্ব হয়ে যাবে। আগামী থেকে আর ইনশাআল্লাহ ডিস্টার্ব যেন না হয় সেই কাজ করছি না। নাটোর জেলার বড়াই গ্রাম থানার অন্তর্গত মনপির ঈদগাহ ময়দানে কোরআনে কারিমের তাফসীরুল কোরআন মাহফিলের সমাধান সভাপতি জনাব বাকিবুল্লাহ সরদার
সহ-সভাপতি জনাব নজরুল ইসলাম মন্ডল, ভাইস প্রিন্সিপাল রাজাপুর অনার্স কলেজ। এতক্ষণ পর্যন্ত যারা আলোচনা রেখেছেন জনাব মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ, হাফেজ মাওলানা মোহাম্মদ আলী সহ অন্যান্য উলামা ইকরাম, মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাশায়েখ, ভারপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান বড়াই জেলা উপজেলা পরিষদ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, বাংলাদেশ জামাতে ইসলামী নাটোর জেলা। এই শব্দটা বললেও আগে ভয় পেতাম, কিন্তু এখন ভয় আছে আমাদের। জামাতে ইসলামী নাটোর জেলার শ্রদ্ধাভাজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব মাওলানা আব্দুল হাদি আব্দুল হাকিম দামাত বারাকাতুহুল আলিয়া। মাহফিলে বসা আছেন সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী নাটোর জেলার সম্মানিত সভাপতি আমির, আমাদের একান্ত প্রিয় বড় ভাই ইসলামিক চিন্তাবিদ জনাব ডক্টর মীর নুরুল ইসলাম, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। এতক্ষণ যারা এখনো পর্যন্ত সময় দিতে পারি নাই, আমরা দুঃখিত আপনাদের এই এলোমেলো অবস্থার কারণে। কথা বলেছেন আমার আগে সাবেক চেয়ারম্যান গৌরদাসপুর উপজেলা জনাব মোহাম্মদ আব্দুল আজিজ ভাই, জনাব সিদ্দিকুর রহমান সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী বড়াইগ্রাম থানা, জনাব আব্দুল মান্নান মোল্লা সদস্য 4 নম্বর ইউনিয়ন নগর ইউনিয়ন পরিষদ। এরপরে যারা আলেম আছেন এখানে, আলেমদের হায়াতের তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছি, সকলে বলেন আমিন। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রাণপ্রিয় নাটোরবাসী, আব্দুল আজিজ ভাই বলছিলেন না যে 17 বছর কথা বলার অভ্যাস নেই, সব ভুলে গেছি। আমাদের অবস্থাও তাই। ওনারা তো তাও দিনের পর দিন একটু বাইরে থাকা, পালিয়ে থাকার সুযোগ পেয়েছে, আর আমরা এমন জায়গায় ছিলাম কথা বলা তো দূরের কথা, হা করাও যেত না, এমন জায়গায় রেখেছিল। সুতরাং আমরা অনেক কিছু ভুলে গেছি। আল্লাহ যেন আবার স্মরণ করিয়ে দেন জাতির উপকারের জন্য, যেন আমাদেরকে স্বাধীন বাংলাদেশে পরাধীন ছিলাম, আবার নতুন করে স্বাধীন হওয়ার একটা স্বাদ আমাদেরকে দেখালেন। সবচাইতে বড় স্বাদ পাবো যদি আল্লাহ কোরআন দিয়ে জমিনটা চলে। এইটা দেখতে মন খুব চায়। আমি 7-8 দিন আগে ছিলাম মালয়েশিয়া, দুবাই, সিঙ্গাপুরে, সমস্ত জায়গায়। এদের দেশে ইসলাম নেই, কিন্তু ইসলামের নিয়ম নীতিগুলো তারা মানে। 1500 বছর আগে বিশ্বনবী যে জানিয়েছিলেন পবিত্রতা ঈমানের অঙ্গ, এটা শোনেননি কোনোদিন? পাক পবিত্র থাকা এটা ঈমানের অঙ্গ। কোন কোন জায়গায় পেয়েছি এটা ঈমানের অর্ধেক। এই শব্দটা নিয়ে চিন্তা করেছিলাম, কিন্তু এত গুরুত্ব দিয়ে কথা বলার কারণ কি? সিঙ্গাপুরে যে দেখলাম এই হাদিসের বাস্তবতা চলছে। আমার সামনে একজন তার ছেলে একটা ঠোঙা, এই যে চিপস মিষ্টি চকলেট মকলেট খাবার পর এটা ঠোঙা ফেলেছিল রাস্তায়। কোথায় ছিল পুলিশ জানি না, সঙ্গে সঙ্গে এসে এটা ফেলেছে কে? আমার ছেলে বোঝে না, এই জন্য না, রাস্তাঘাটে কিছু ফেলা যাবে না, যখন ফেলেছে জরিমানা দেওয়া লাগবে। ধরে নিয়ে গেল থানায়। কি পরিষ্কার পরিচ্ছন্ন, কি মানে জায়গাটা দেখলে মনে হচ্ছে। রাতের বেলা যে বাড়িতে ছিলাম বললাম ভাই মশারি, কিসের মশারি? কোন মশা নেই দেশে। কত বড় পরিষ্কার থাকলে একটা মশা চোখে দেখা যায় না বলেন তো? এজন্য বলছি ওদের দেশে ইসলাম ওরা মানে না, কিন্তু ইসলামের নিয়ম নীতিগুলো দেখলাম ফলো করছে। বিশ্বাস করে না ইসলাম যে শান্তির ধর্ম, এটা বিশ্বাস করে না। খ্রিস্টান আর বৌদ্ধ দেশে বেশি, কিন্তু ইসলামের নিয়ম নীতি ফলো করা